তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চলমান সপ্তাহব্যাপী শেষকৃত্য কর্মসূচির তৃতীয় দিনে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শুরু হয়। ইরানের সংবাদ সংস্থা IRNA জানায়, দেশটির অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সুবহানি প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের 4 সদস্যদের জানাজায় ইমামতি করেছেন। জানাজায় উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট, স্পিকার সহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় 5টি কফিন দেখা গেছে। এসব কফিনে তার পরিবারের আরও 4 সদস্যের মৃতদেহ রাখা হয়েছে। নিহত আরও 3 জনের কারণে জানাজার নামাজ 3 ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ আলী খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য বুশরা হুসাইনি খামেনি, মেজবা আল হুদা বাকেরি এবং জোহরা হাদ্দাদ আদেলের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জোহরা মুহাম্মাদি গুলপায়াগিনির জন্য জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তেহরানে চলমান এক সপ্তাহব্যাপী শেষকৃত্য কর্মসূচির তৃতীয় দিনে বিপুল সংখ্যক শোকাহত মানুষ অংশ নেয়। বিশিষ্ট ধর্মীয় আলেম জাফর সুবহানি জানাজার নামাজের ইমামতি করেন। শনিবার ভোর থেকেই ইমাম খামেনি মুসল্লায় বিদায় অনুষ্ঠান শুরু হয়। শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়েছেন।